জয় দিলেন আমি শুনতেই পেলাম না। আপনারা শুনতে পেয়েছেন? একটু জোরে বলুন, বৃন্দাবন চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ কি, বৃন্দাবন চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ কি। হ্যাঁ, বৃন্দাবনী ভগবান কৃষ্ণচন্দ্র নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল নিয়ে দোলি খেলা খেলছে আসতে, কিন্তু খেলায় যে মা মন বসছে না। কেন না, তিনি যে ভক্তের ভগবান, জগৎ চিন্তামণি, জগতের যিনি চিন্তা করেন, তিনি চিন্তায় পড়েছেন। ভক্তকে কথা দিয়েছি, যমুনাকে কথা দিয়েছি, রাধারানীকে বামে নেই যুগল রূপে দাঁড়িয়ে যমুনার মনোবাসনা পূর্ণ করবেন। তাই তো ভগবান মনে মনে ভাবলেন, আহারে আমি যে ভক্তের ভগবান, বাঞ্ছাকল্প তরু আমার নাম, ভক্তির লাগি সদা কাঁদে মোর প্রাণ। আমি যে যমুনাকে দিয়েছি কথা, মেটাইব তার মনের আশা, কিন্তু এই যমুনার মনোবাসনা পূর্ণ করতে হলে আমার রাধারানীর প্রয়োজন। আর রাধারানী এমন বেলা রয়েছে যাব বৃন্দাবনী জটিলা কুটিলার ঘরে। তাই তো গোবিন্দ আমার কি করলে নবলক্ষ ধনু দ্বাদশ রাখালকে দিয়ে যমুনার তীরে সে মনে মনে ভাবছি কি করে এই ভক্তের মনোবাসনা পূর্ণ করব। আমার প্রেমময়ী রায়ধ্বনি যাব বৃন্দাবনে জটিলা কুটিলার কাছে রয়েছে। আর এই জটিলা কুটিলার কাজ হতে রাধারানীকে একজনে নিতে পারেন, তিনি হলেন যোগমায়া পূর্ণবাসী ভগবান কৃষ্ণচন্দ্র। যখনই লীলা করেছেন সেই লীলার সঙ্গে রূপে যোগমায়াকে রেখেছেন। যোগমায়া ব্যতীত ভগবানের লীলা সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তাই তো প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আজকের এই যমুনার আশা পূরণ করতে হলে, আজকের এই লীলা সম্পূর্ণ করতে হলে সেই লীলার সঙ্গিনী যোগমায়ার প্রয়োজন। তাই প্রাণ গোবিন্দ আমার কৃষ্ণচন্দ্র বিলম্ব করল না, সেই যোগমায়া পূর্ণমাসী শরণাপন্ন হলেন। বিলাসাং নিলয়াং দেবী পূর্ণানন্দবতী শ্রুতি, যোগমায়া পূর্ণমাসী নিত্য সাকিতি নমামহ। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো মা। জাগো তুমি জাগো, দেখা দাও ওগো জগৎ জননী যোগমায়া, একবার দেখা দাও। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো মা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো তারা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, বাহুবল ধারিণী রিপুদল বরিণী জগমা। শরণময়ী চণ্ডিকে শঙ্করী জাগো, জাগো মা। জাগো অসুর বিলাসিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো তারা, জাগো দশ প্রহরণ ধারিণী,
অভয়া শক্তি ফল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো यो देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमो नमः ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके नमो नमो রাধে হরি রাধে। এই অসময়ে কে ডাকাডাকি করে আমায় যোগমায়া বলে? ওগো প্রভু তুমি দাঁড়াও, আমি আসছি প্রভু, আমি আসছি। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোন খানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোন খানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। 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 চোখের দেখা দেখি না কভু, ওই না চোখের দেখা দেখি না তবু। চোখের দেখা দেখি না কভু, ওই না চোখের দেখা দেখি না তবু। এ কি খেলা কে জানে? যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো
তাই শুনে যায়, বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, ওই না পাথর চারণ দাঁড়িয়ে যাবে। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, ওই না পাথর চারণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষের সন্ধানে যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। বলো প্রভু বলো, এই অসময়ে কেন যোগমায়া যোগমায়া বলে আমায় স্মরণ করেছো প্রভু? ওগো যোগমায়া, বলো প্রভু, ওগো জগৎ জননী আদ্য শক্তি মহামায়া দুর্গা, বলো প্রভু। আমি কেন তোমায় দেখেছি জানো? আমি যে ভক্তির ভগবান, ভক্ত লাগি সদা কাঁদি মোর প্রাণ। আমি যে জগতের চিন্তামণি, বলো প্রভু। আর জগৎ চিন্তামণি হয়ে আমি যে বড় চিন্তায় পড়েছি যোগমায়া। কেন প্রভু কেন? কেন জানো? আমি যে যমুনাকে কথা দিয়েছি, এই যমুনা তোমার মতো এক নারী ছিল। আমি সেদিন তাকে কথা দিয়েছিলাম তুমি যমুনা নদী হয়ে যাও, আর আমি আমার রাধারানীকে বামে এই যুগল রূপে দাঁড়িয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই ওগো নাকি? জগৎ জননী, বলো প্রভু। আজকে যে সেই শুভ দিন এসেছে, তার মনের আশা পূরণের দিন উপস্থিত হয়েছে, কিন্তু আমি যে বড় অসহায়। আমার সেই রাধারানী রয়েছে যাবট বৃন্দাবনে জটিলা কুটলার ভবনে। তা রয়েছে প্রভু। ওগো যোগমায়া, বলো প্রভু। তুমি সেই যাবট মন্দির হতে এনে দাও মোর রাধারানীর। কেন প্রভু? তুমি তো অন্তর্যামী, তুমি সবই জানো, তা সত্ত্বেও আমায় কেন বলছো প্রভু? তুমি তো সবই জানো প্রভু, যোগমায়া, কারণ তোমার কাছে সারা পৃথিবীর মহিমা, আর তুমি তো সবই জানো প্রভু। শঙ্খচক্র গড়া পদ্মধারী তুমি তো একমাত্র। যোগমায়া,
হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম যোগমায়া দেহ প্রাণ মন তোমাতে মগন। राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। जय श्री राधे। चरण में शीश झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया 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 करो। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল। তো চলুন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব কোথায় না সেই যাবট বৃন্দাবনে। কি গুটি গুটি পায়ে এগিয়ে গেলে কি যেতে পারবো? যদি মনটাকে একটু পাখির মতো করি নেই তাহলে কিন্তু একটু চাক করে উড়িয়ে চলে যাব। তাই সবাই মিলে চলুন আমরা দুটি বাহু তুলে একটু বৃন্দাবনে চলে যাই, তাই তো? मेरा मन पंछी ये बोले क्या बोले मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाऊं ब्रज की लता पताए मैं राधे राधे गाऊं मैं राधे राधे गाऊं शाम शाम गाऊं। मेरा मन पंछी ये बोले मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाऊं ब्रज के लता पताए राधे राधे गाऊं मैं राधे राधे गाऊं शाम शाम गाऊं मैं राधे राधे गाऊं शाम शाम गाऊं। जय जय राधे जय श्री राधे जय श्री राधे। वृंदावन में महिमा प्यारी वृंदावन में महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। हो आ ओ आ वृंदावन में महिमा प्यारी वृंदावन में महिमा प्यारी कोई ना जाने मनमोहन की प्रेम नगरिया प्रेमी पहचाने। ब्रज गलियों में झूम झूम के ब्रज गलियों में झूम झूम के मन की प्यास बुझाऊं ब्रज के लता पताए राधे राधे गाऊं मैं राधे राधे गाऊं शाम शाम गाऊं मैं राधे राधे
গাও, শাম শাম গাও। রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তো গানটি আমি হিন্দিতে গাইলাম, কিছু বুঝতে পেরেছেন? একটু বাংলায় বলবো, তা একটু বাংলায় বলি। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধা নাম গাইব, আমি রাধা রাধা গাইব, শাম শাম বলবো, আমি রাধা রাধা গাইব, শাম শাম বলবো, আমি রাধা রাধা গাইব, শাম শাম বলবো, আমি রাধা রাধা গাইব, শাম শাম বলবো। দিয়েছিলাম যে আমি বৃন্দাবন নিয়ে যাব, যত টাকা খরচ হোক। কি আপনারা কি বৃন্দাবনে আসতে পেরেছেন? এখন আসতে পারেননি, কিন্তু আমরা প্রত্যেকে জানি যেখানে হয় তুলসী কানন সেটা হয় বৃন্দাবন, যেখানে হয় নাম সংকীর্তন সেটা হয় বৃন্দাবন, আর যেখানে হয় আপনাদের মতো সুন্দর কৃষ্ণ ভক্তের আগমন সেটা হয় মধুরত মধুময়ী শ্রী বৃন্দাবন। তাই আজকে এটা সুন্দর বৃন্দাবন হয়ে উঠেছে, তাই আপনাদেরকে বৃন্দাবন নিয়ে এসেছি। আমি কথা দিয়েছিলাম যে বৃন্দাবনে সবাইকে নিয়ে আসবো, তা বৃন্দাবনে নিয়ে আসতে পেরেছি। তো চলুন, আজকে যখন গুটি গুটি পায়ে এই বৃন্দাবনের পথে আসতে পেরেছি, তা জটিলা মন্দিরকে একটু এগিয়ে যেতে হবে। আচ্ছা, জটিলা মন্দিরকে এই রাস্তায় পড়বে? কোনটা দিয়ে গেলে জটিলা মন্দির পড়বে বলুন তো? কারণ জটিলার মন্দিরে, আচ্ছা এইটা দিয়ে, কারণ জটিলা মন্দিরে আমার প্রেমময়ী রাধারানী রয়েছে। ছলে বলে কৌশলে আমার রাধারানীকে নিয়ে যেতে হবে প্রভুর কাছে, আর প্রভুর কাছে নিয়ে গিয়ে সেই যমুনায় মিলন ঘটাতে হবে। তাই চলুন গুটি গুটি পায়ে এগিয়ে যাব, দেখি জটিলার বাড়ির দিকে। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলা আঙ্গিনারে মাঝে। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলার আঙ্গিনার মাঝে। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলা আঙ্গিনার মাঝে। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলার আঙ্গিনার মাঝে। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলা আঙ্গিনার মাঝে। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলার আঙ্গিনার মাঝে। ও সে জটিলা বলে ডাক দিল, জটিলা বলে ডাক দিল, ও জটিলে বাড়িতে আছি, জটিলা বলে ডাক দিল, ও জটিলা বাড়িতে আছিস, জটিলা বলে ডাক দিল। ওহো জটিলে বাড়িতে আছিস, জটিলা 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 বলে, ও জটিলা বাড়িতে আছিস, ডাক দিল জটিলা বলে, ও জটিলা বাড়িতে আছিস, জটিলা জটিলা
জটিলা জটিলা বলে ও জটিলা বাড়িতে আছিস জটিলা 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 বলে ও জটিলা বাড়িতে আছি আচ্ছা এই বাড়িটা কি জটিলার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে তো পাচ্ছি, এটাই বোধহয় জটিলার বাড়ি, কারণ অনেকদিন আগে এসেছিলাম তো ভুলে গেছি, কারণ বহু বছর আগে এসেছিলাম সেই জটিলার বাড়িতে, বহুদিন দেখা হয়নি আর পথঘাট সব ভুলে গিয়েছিলাম। তাই চলুন একটু ডাক দিয়ে দেখি জটিলা বাড়িতে আছে কি না। বলি ও জটি, হ্যালো জটি। জয় শ্যামামা, জয় শ্যামামা। আরে এই ভর দুপুরে আমার নাম ধরে কে এত ডাকাডাকি করছে? আরে জটি, বলি জটিলা বাড়িতে আছিস? বলি এই ভর দুপুরে কে আমার নাম ধরে ডাকাডাকি করছে? আলো মুখ পুড়িয়ে একটু বেরিয়ে আয়, তবে তো বুঝতে পারবি যে কে ডাকছে। হ্যাঁ হট করে কি আর পরিচয়টা দেওয়া যায়? পরিচয় দিলে কিন্তু অসুবিধে আছে। দেখুক, দেখে বুঝুক যে কে এসেছে এতদিন পরে। ওর দিদি এসেছে, ওর তো একটু আগ্রহ হওয়া উচিত যে এতদিন পরে দিদি এসেছে, কারণ হুটমুট তো পরিচয় দেওয়া যাবে না। তাই দেখে একটু বলুক। বলি জটি বাড়িতে আছিস জটিলে? বলি ও মা কুটিলে, কুটিলে এই মেয়েটা যে কোথায় থাকে সারাদিন এই পাড়া ও পাড়া করে ঘুরে বেড়ায়, আর এ পাড়া ও পাড়া ঝগড়া লাগানোর জন্যে। জটিলা কোথায় আছে আরেকবার ডেকে দেখি। জটিলে, বলি ও জটিলে। কি ব্যাপারটা হলো বলো তো? মা মারে ঝিকে ঠেলা, ঢি মারে মাকে ঠেলা, এদের বাড়ির কি কেউ কোথাও নেই? এহেন অসময় তুমি আমায় তো ডাকাডাকি করছো কেন গো? সত্যি ভাগ্য করে একখানা মা পেয়েছি, আমার সুখটুকুন আমার মা সহ্য হচ্ছে না। বলে কিনা এই ভর দুপুরে তার নাম ধরে কে ডাকাডাকি করছে, আমাকে কি বলছে দেখে আসতে। ঠিক আছে মা, আমি তাই যাচ্ছি, মা আমি তাই যাচ্ছি। কি গো নাগিন আছে রে? হ্যাঁ আচ্ছা কি হলো? আমার মায়ের কি একটু কোনো কাণ্ড জ্ঞান নেই? বাড়ির উঠোনের সামনে, বাড়ির কি উঠোনের ব্যাপার? সামনে কেউ কুনোর বস্তা রাখে গো, এক্ষুনি আমি পড়ে যেতাম। ছি! জটিলা কত বড় ঘর করছে, যেখানে সেখানে পিলার করে দিচ্ছে। আচ্ছা কি হলো? বাবু পিলার দিচ্ছে না কলম দিচ্ছে বলো তো? কি একটা শব্দটায় ধাক্কা লেগে গেল, বুঝতে পারলিনি? আচ্ছা, বস্তার ভেতর থেকে এটা কিসের আওয়াজ আসছে? বেড়াল টেড়াল ঢুকে গেছে এ নাকি? জটিলা কি মিস্ত্রি পেছেনি? যা তা মিস্ত্রিকে লাগিয়ে দিয়েছে, যেখানে সেখানে কলম উঠিয়ে দিয়েছে। আমি কি কলম? এ জেসে বেড়াল না, পুরো ধেড়ে বেড়াল। বলি তুমি কে? হ্যাঁ এখানে অসময় ওর মামের নাম ধরে ডাকাডাকি করছো? আরে ওইভাবে কথা বলছিস কেন? তো কিভাবে কথা বলবো? আর একটু সম্মান দিয়ে কথা বলে, একটু ভালোভাবে জিজ্ঞেস কর। বলে তুই কে এটা রে? এটা কে বলো তো? তুমি চার চোখ লাগিয়ে এসেছো, দেখতে পাচ্ছ না আমি কে? বলছো কে? আমি নাকি কলম, আমি নাকি পিলার উঠেছে। তুমি কে গো? তুমি কে? আরে আমি যে হই, আমি তো পরে পরিচয় দেব, কিন্তু হঠাৎ করে তুই এসে পৌঁছে গেলি এখানে, আচ্ছা কি বলো তো? আবার ধাক্কা মেরে দিলি। আমি ভাবলাম বোধহয় কলম টলমের সাথে ধাক্কা লেগে গেছে। সেই তো, তুমি চারটা চোখ লাগিয়ে এসেছো তবুও দেখতে পাচ্ছ না। আরে কি করে সত্যি। দেখবো? তুই কে বলতো? আমি তোমার সাথে অত বকতে পারবো না, আগে বলো তুমি কে? আমি হলাম বৃন্দাবনের বড়াই। হ্যাঁ বৃন্দাবনের দেখেছো মায়েরা, আমি যেটাই ভেবেছি সেটাই। উনি হলো বৃন্দাবনের বড় গাই। হাট! তোর মুয়া পুড়ে যাও, বৃন্দাবনের বড় গাই। তাহলে এতগুলো কে মানুষ দেখো? শুনছে বৃন্দাবনের বড় গাই। আমি কি বলেছি? আমি বলেছি বৃন্দাবনের বড়াই। আর তুই কি বললি? বৃন্দাবনের বড় গাই। তার রহস্য দেখেছো? সে আমার বাড়িতে এসে আমাকে মেজাজ দেখাচ্ছে। তুমি কি গো, তোমার সাহস তো কম নয়? আরে এটা কেটা বলতো বলে সাহস তো কম নয়? তুই সে কি আমার বলতে বাড়িতে চাইছিস এসে বলতো? বলে আমি কে? কি করব, মানে কি বলবো? একটু সহজ করে বলো যাতে আমি বুঝতে পারি। আমি হলাম বৃন্দাবনের বড় আই। আচ্ছা বৃন্দাবনের বড় আই মানে কি গো? বৌদি না কাকিমা না জেঠিমা? আমি ঠিক বুঝতে পারছি না। আরে মিয়া পুড়ে যাও, তোর কি মুখের ভঙ্গি, এগুলা ভাষা না কি? আচ্ছা হ্যাঁ? ওনাকে কি এমন বলা হয়ে গেছে যে ওনার তো গরজ গানি বেড়ে গেছে?
আমি বুঝতে পারছি না তখন থেকে গাই এটা ওটা ইত্যাদি হ্যান ত্যান বলছিস। আমি হলাম বৃন্দাবনের কি বড়াই মাসি, ওইখানে আর আটকে থেকো না মা, আমি বুঝতে বৃন্দাবনের পারছি। বড়াই মাসি। তো আমি কি করব? তা তুমি কে বলো দেখি? কি? আচ্ছা যাই হোক, তুমি আমাকে চেনো না, আমি কে বলো তো? কে তুমি বলতো? একটু আগে যার নাম ধরে চিৎকার করে ডাকছিলে, আমি তার মেয়ে কুটিলে। এই! আমি যেটাই ভেবেছিলাম, আন্দাজ করেছিলাম, বোধহয় এই দরজাল মেয়েটা সেই মেয়েটাই হবে। এত কুঢং, এর আচার ব্যবহার দেখেছো? সত্যি আর মায়ের থেকে বোধহয় 3 কাটা উপরে। আচ্ছা কি হলো মায়ের বুড়িকে কি কারেন্টের শর্ট লেগে গেছে? আরে না, সব শর্ট ঠিকঠাক নয় যে, আছে তো? শর্ট নয়। কি? লোকে কারেন্টের শর্ট লাগলে তবু একটু বাঁচার উপায় থাকে, আচ্ছা। কিন্তু তোর মাঝির কাছে শর্ট লাগলে আর বাঁচার কোনো উপায় থাকে না রে। তাই নাকি? হ্যাঁ রে। আচ্ছা যাই হোক, তুমি যে একটু আগে তোমার পরিচয়টা দিলো, আমি ঠিকঠাক বুঝতেই পারছি না। তুই একটু বুঝতে সহজ পারছিস করে না? বলো যাতে আমি বুঝতে পারি। তুই কুটিলে তো? হ্যাঁ গা। তোর মা জুটিলে? হ্যাঁ, তোর মায়ের বড় দিদি আমি। মায়ের বড় দিদি। হ্যাঁ, তাকে কি বলা? আচ্ছা তোর মাসি। ও মাসি। হ্যাঁ রে। তা বলবে তো, আমি ততক্ষণ রং নাম্বার ডায়াল করছি। আচ্ছা যাই হোক, ও তুমি রং আমার নাম্বার মাসি। ডায়াল করছি, দেখেছো? কিন্তু মাসিমণি, আমি বল। তোমার সাথে কথা বলবো। কেন রে? কেন কেন কেন? আচ্ছা তুমি যদি আমার মাসি, হ্যাঁ। তুমি তাহলে এতদিন আমার বাড়িতে আসো না কেন? তাই তো আমি রাগ করেছি। এই ব্যাপার? তুই হ্যাঁ। জানিস নি কি ব্যাপারটা? কি ব্যাপারটা বলে? আমার বাড়িতে না ভীষণ কাজ রে। কাজ নয়, সব হ্যাঁ রে। ঢপ। কোনো কাজ নেই, টাকা খরচার ভয়ে আমার মাসি আমার বাড়িতে আসে না। আরে না রে, তুই ব্যাপারটা বুঝতে পারছিস আমার না। মাসি এত কিপটে কি বলবো, টানলে পুরো গাডারের মতো সরে। মানে এটা কোনো কথা হলো? কিপটে যে হয় সে বোধহয় কোনো কিছু খায় না, তাহলে সে বেঁচে থাকে কি করে? মানুষ কি করে বলো তো? কি করে? খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্য খায় বলো? আরে বাঁচার জন্য খায়। কেউ হয়তো একটু একদম ভালো না, মন্দ খাওয়ার খাচ্ছে, জন্যই বাঁচে। ফলমূল খাচ্ছে, একদম কেউ না। হয়তো পানি ফল খাচ্ছে, আচ্ছা এটাও মানুষ তো তো হয়। পেটে দেয়, সব কাজ করে, হ্যাঁ। খাওয়ার জন্য বাঁচে। মাসি বলে না, বাঁচার জন্য খায়, মানে বেঁচে থাকবে বলে জাস্ট ফর্মালিটির জন্য এইটা একটু আধটু বোধহয় খেয়ে তুই নেয়। জানিস না। শোনো, আমি তোমার সাথে অত ভাট বকতে পারবো না, আমি তোমার সাথে কথা বলবো না, আমি রাগ করে আছি। আচ্ছা কেন রাগ করছিস কেন? তুমি এতদিন তো আমার বাড়িতে আসো না, সেই যে অন্নপ্রাশনের সময় আমার বাড়িতে এসেছিলে, তাই আমি রাগ করছি। আরে আমার তো সময় হয় না, তুই রাগ করিস না মা, রাগ করিস না। কারণ তোর রাগ করার কোনো কথাই থাকে না। কেন? তুই তো জানিস কত চিঠিপত্র লিখেছি তোকে, তুই ভালো আছিস কি না, কেমন হ্যাঁ। আছিস, তোর খোঁজ সে খবর অবশ্য নিয়েছি। লিখতে তাহলে মাঝে মাঝে। আরে মাঝে মাঝেই তো চিঠি, কি ঘন ঘন একদিন ছাড়া মানুষ চিঠি দেয়? হ্যাঁ, এ তো ফোনের যুগ নয় যে ঘন ঘন ফোন করে দেব যে তুই ভালো আছিস। তোকে তো কত সুন্দর করে আমি চিঠি লিখেছি, না না, কুটিলা ভালো সে আছিস অবশ্য কেন? লিখতে, মাঝে মাঝে চিঠি লিখতে। ও মাসি, তোমার মনে আছে চিঠিতে তুমি আমায় কি কি লিখতে? আরে অনেক কিছু লিখেছিলাম। আসলে আমার মাসি আমায় মাঝে মাঝে চিঠি লিখতো, তাতে আমার মাসি আমার কি প্রশংসা আর কি প্রশংসা, এতই প্রশংসা করেছে আমি তো ভাবে পুরো গদগদ হয়ে গেছি। সত্যি? হ্যাঁ গো, ও মাসি একটু বলবো মায়েদেরকে? বলবি? বলি? দেখ মা, তুই একটু ভালো করে বলিস, বুঝিয়ে বলিস সবাইকে। তোমার কারণ- গুণের কথাটাই বলবো। হ্যাঁ তুই বলিস, কারণ আমি তো তোকে আর কোনো খারাপ লিখি না। তা একটু ভালো করে বল, সবাই শুনুক তোর মাসি তা কত ভালো। মাসি আমায় মাঝে মাঝে চিঠি লিখতো, সেই চিঠিতে কি লেখা ছিল জানো তো? ও মাসি বলি? বল। মাসি আমায় লিখছে চিঠি, তার হাতের লেখা মন্দ না, আহা, ছন্দে ছন্দে করেছে মাসি আমার রূপের বর্ণনা, বৃন্দাবনের আমি নাকি সেরা সুন্দরী, হ্যাঁ যেটা বলেছি সত্যি তো। চিঠি পড়েছি আমি লজ্জাতে মরে। আহা, মাসি আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না,
লজ্জাতেই মরি চিঠি পড়ে চিঠি আমি লজ্জাতেই মরি আমার নাকি হরি নাকি দুধে আন্তারা ময়না পাখির মতো নাকি মিষ্টি কণ্ঠে স্বর হ্যাঁ আমার নাকি হরি নাকি দুধে আন্তারা একদম। ময়না পাখির মতো নাকি মিষ্টি কণ্ঠে স্বর বয়ে চলা নদীর মতো আমি নাকি যৌবনা বয়ে চলা নদীর মতো আমি নাকি যৌবনা মধু ভরা চাকের মতো আমি নাকি মৌবনা রসে ভরাই আমি নাকি প্রেম রসের মঞ্জরি চিঠি পড়ে চিঠি আমি লজ্জাতেই মরি চিঠি পড়ে চিঠি আমি লজ্জাতেই মরি মাসি আমায় লিখছে চিঠি হাতের লেখা মন্দ না ছন্দে ছন্দে করেছে মাসি আমার রূপের বর্ণনা বৃন্দাবনের আমি নাকি সেরা সুন্দরী চিঠি পড়ে চিঠি আমি লজ্জাতেই মরি 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 চিঠি পড়ে চিঠি আমি লজ্জাতে মরি যাক, শুনে একটু শান্তি পেলাম যে কুটিলা এত ভালোভাবে এত সুন্দর করে সম্মান দেবে, এটাও একটা ভাবার দাঁড়াও, বিষয় দাঁড়াও, ছিল। এক মিনিট, এক মিনিট। বল। একটু সবার করো। কেন? তুমি কি বলতে চাইছো? আরে না, না বলছি এমন করে সম্মান দিয়েছো। আচ্ছা আচ্ছা মায়েরা আপনারা বলুন, আমি কি মা আমার মাসিকে কি কোনো কি অসম্মানজনক কথা বলেছি? আরে আমি কি সেটা বলেছি? তুমি কি বলতে আচ্ছা, তুই চাইছো বলো গায়ে তো? মেখে কেন ঝগড়া করছিস বলতো? মানে মানুষকে নিয়ে আজকালের মানুষকে একেবারে সম্মান দেওয়া মানে উচিত তুই নয়। কেন এত মানে খারাপ যত বলতো? ভালোবাসবো তত খারাপ। যাই হোক, আমি তোমার সাথে অত কথা বলতে রাজি নই। কি বলছি শোনো, অতটা পথ এই রোদে রোদে ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে যখন আমার বাড়িতে এসে পড়েছো, নিশ্চয়ই কোনো মতলবে এসেছো। কেন আরে আমার কোনো বাড়িতে? মতলব নাই, শুধু তোদেরকে দেখতে এসেছি তোরা কেমন আছিস, তোদের সংসার বাড়ি না, না, কেমন না, না, চলছে, না, না। এই এটা ভেবে হতেই পারে না। আমার মনটা ব্যাকুল হয়েছিল রে। না না কোনো ব্যাকুল আরে ব্যাকুল সত্যি কিছুই না। বলছি। তাই হ্যাঁ, না তোদেরকে না, না, দেখতে না। এসেছি তোরা কেমন আছিস, তোদের আচ্ছা। সংসার বাড়ি কেমন চলছে, তাই ভেবে আমার মনটা খুবই আকুল হয়েছিল, তাই? তাই এসেছি। তাই তোর মাকে একটু ডেকে দে, একটু কথা বলি। কাকে ডাকবো? তোর মাকে। আমার মা। হ্যাঁ। আমার মার কথা আর বলো না গো। হ্যাঁ? আমার মা না। হ্যাঁ? আমার মা না। ও কমিটি দাদা ভাইরা, রান্না বান্না বন্ধ করে দাও। কে খাবে? বাড়িতে অসুস্থ হয়ে গেলে কি এই খাওয়ান দাওয়ান হবে? পঙ্গত বন্ধ করে দাও গো দাদা, অনুরোধ করছি পঙ্গত বন্ধ করে দাও। আরে ও মাসি, হ্যাঁ। কি অসুজ আরে অশৌচ বাড়িতে কোনোদিন খাওয়ান দাওয়ান হয়? এত রান্না বান্না করলো কমিটি, কত আনন্দ আচ্ছা, করে, কি হলো? সব মাটি হয়ে গেল রে। আচ্ছা ব্যাপারটা কি হলো? হ্যাঁ? এই অসুজ কি কথা বলছে? আরে ও মাসি তুমি কি বলছো? আরে কি বলছো মানে? তুমি কি বলছো? আরে তুই আউ আউ করে কাঁদছিস, আমি জানি তোর মাটা বোধহয় পটল তুলে দিচ্ছে, এত কষ্ট করে এত রান্নাবাদি করলো, সব বোধহয় একদম জলাঞ্জলি গেল। তোমার কি আক্কেল নেই? কেন? তার কাটা। আরে কেন? তোমার কি একটা সাধারণ বুদ্ধি নেই? আচ্ছা মায়েরা বলুন তো আমি কি বুঝবো? ও যদি আউ আউ মাউ মাউ করে কাঁদে। আরে আমি কেন কান্নাকাটি করছি তুমি তো জিজ্ঞেসই করলে না। জল দেখোনি, তুমি তো গামছা পরে আগে নেমে গেল। আচ্ছা কেন কান্নাকাটি করছিলিস? তুমি কি বলার স্কোপ দিয়েছো? আমি কেন কান্নাকাটি করছি জানো তো? আমার মানা, আমার মানা খুব খারাপ একটা মহিলা। বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়, নিজে কোনো কাজ কি আউ আউ মাউ মাউ করে এগুলা কি বোঝা যায়? হ্যাঁ, কি আউ আউ মাউ মাউ কাউ কাউ করছে? এই তুই ভালো করে বল তো, ভালো করে বল। বলতে চাইছি আবেগে বেরিয়ে গেছে। আবেগে বেরিয়ে গেছে? আবেগে বেরিয়ে গেছে। আবেগে? আবেগে। যাই হোক, এ কি ব্যাপারটা বলো তো? আউ আউ কাউ কাউ মাউ মাউ করে দেবার পরে বলে আমি আবেগে কেন বেরিয়ে। কান্নাকাটি করছি তুমি তো জিজ্ঞেসই করা বাদ দিয়েছো। তুই গোটা গোটা বল একদম। আমি কেন কান্নাকাটি করছি জানো তো? কেন? আমার মা না, হ্যাঁ। আমার মা খুব খারাপ একটা মহিলা। আচ্ছা। বাড়ির সব কাজ আমাকে দিয়ে করে, নিজে কোনো কাজ করে না। এই তো কত সুন্দর মডার্ন ভাবে বলে দিলি, কোনো কাজ করে না। আচ্ছা কিভাবে বলবো, তুমি কিভাবে বুঝবে বলো?
তোমাকে তো বলছি তুই এইটা তাই তো পরিষ্কার তোকে করে কান্নাকাটি বলতে করছি। পারছিস যে আমার মা খুব খারাপ মেয়ে, আমি খুব ভালো মেয়ে, আমাকে দিয়ে বাড়ির সব কাজ। আমার মা কি বুঝবে মানুষ? মানুষ কি বুঝবে? তাহলে ভাববে যে বোধহয় আর মা মাসি, তুমি পটল কি তুলে গো? দিয়েছে। তুমি কি নিয়ে আমাকে নিয়ে কি উপহাস করছো নাকি? তোকে নিয়ে কোনো উপহাস্য করার আমার মানসিকতা নাই। তুই আর কান্নাকাটি করিসনি, কত দুঃখী। কারণ তোর ব্যবহার অনেক দেখেছি, খুব সুন্দর ব্যবহার, যাচ্ছাতা ব্যবহার একদম। কি কারণ- সে আমার খাবে, আমার এই! করবে, আমার পাতেই নোংরা ফেলবে, এ সেই সব মানুষ। তোকে আমি কিছু তোমার বলেছি? সাথে এসব ব্যবহার করে তোকে আমার তো উচিত তোকে তো বলছি, কারণ এ মেয়েটার এত সুন্দর ব্যবহার, কারণ প্রথম থাকতে এসে আমি বাইরে দাঁড়িয়েছি, একটু বলছে না যে মাসি বসবে এসো, তাহলে কি বজ্জাত মেয়ে ভাবুন। এ যদি এরকম হয় তাহলে আরে মা কত আরো বিধবা। দেখেছ সে কি মানুষ, দেখো আমার বাড়িতে সে আমার নামে নিন্দা করছে। তুমি কি বলতে যাচ্ছ বলো তো? তোমার সাথে আমার তোর কথা মা বলার কোথায় নেই। আগে বল, তোর আমার সাথে অনেক আমিও কাজ কথা আছে। বলতে চাইনি, তোমার সাথে আমিও কথা বলতে চাই না, আমার অনেক কাজ। কারণ তোর ব্যবহারটা আমার একদম ভালো লাগছে না। ভালো লাগবে কি না, করে? ভালো তোর লাগবে মাকে কি ডেকে করে? দে। সত্যি কথা বলে গায়ে ফসকা পড়ে যায়। একটু দাঁড়াও। এই গজর আমাকে গজর ডেকে করিস না তো, তোর মাকে ডাক। কি মুখ দেখো, শালা যদি কাঠের মুখ হতো না পুরো চাঁদছড়া হয়ে ফেটে যেত চামড়ার এর মতো কি চুটি একটু করে। আক্কেল জ্ঞান নেই? এর বয়স কত আর আমার বয়স কত? বুড়ো মানুষকে একটু সম্মান দিতে শিখলো না। আমি প্রথমে দরকার পরিচয় নেই, দিয়েছি দরকার নেই। যে আমি তোর মায়ের দিদি, বড়াই মাসি। আচ্ছা, এখন হও। অবধি কি বলেছে যে আচ্ছা, মাসি মা গো, তুমি একটু থামো। বসো? আচ্ছা থামো, তোমার দোকান চাপা দাও, আমি মাকে ডেকে দিচ্ছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। বলি ও মা। বলি ও কুটিলে, কি হলো? কোথায় ছিলি অতক্ষণ বল আগে? আরে জানো তো মা কি হয়েছে? ওই বৃন্দাবন থেকে তোমার কোন বড়াই দিদি, আমার কোন বড়াই মাসি এসেছে। বুঝতে বলেছিস? আমার মনে নেই, একটু দাঁড়াও। মাসি বল। কি রাগ করেছো না কি গো? আরে না না, আচ্ছা শোনো না, অনেকটা তোদের পথ- উপরে রাগ করে কেউ পারে? কারণ তোদের আচ্ছা, চুপ ভয়ে করো তো। বাঘে গরুতে এক ঘাটে জল চুপ খায়। চুপ চুপ, একবার মুখ বন্ধ, মুখটা ঠিক বন্ধ। আছে। কি বলছি শোনো, অনেকটা পথ হেঁটে হেঁটে এসেছো, হুম, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, কোমরে খুব ব্যথা, হুম। খুব কষ্ট হচ্ছে না? এক কাজ করো, এখানে তুমি একটু বসো, আমি এখন আসি, কেমন? টাটা। এটা কি বলতো? হ্যাঁ গো, এই চারাটা কি আর কোথাও পাওয়া যাবে গো? একটা চারা না হয় লাগিয়ে রাখতি ঘরের পাশে গো। এত সুন্দর চারা আর পাওয়া যাবে না। কিভাবে একটা সম্মান করলে দেখছো? আমাকে বুসার কথাটা কিভাবে বললো, ঘাড়ে ধরে আমাকে পাক দিয়ে ফেলিয়ে দিল। তাহলে এ যদি এরকম হয়, এর মা কই রকম? এরা তিন কাটা করে উপরে। বলি দিদি, আরে কুটিলে, ও দিদি, বলি ও জটি, দেখতে পাচ্ছি না দিদি, ভেতরের দিকে আসো একটু। আর কি যাই বলতো, তোর মেয়ে যা ব্যবহার দেখালো না, ভেতরে যেতেও ভয় করছে। সে যদি ঘাড়ে ধরে বসে দেয়, আমার তো মনে হয় তুই ঠ্যাঙে ধরে একদম ফিকে ফেলে দিবি। এইটাই তো আমার ভয় করছে। তা কুটিলে ভালো আছিস? হ্যাঁ দিদি, আমি ভালো রয়েছি। তুমি কেমন আছো বলো দিদি? যাই হোক, কোনো রকম ভালো আছি আর কি। আমি তো ভাবছি যে এতদিন পরে এসেছি, সুন্দর একটু আদর যত্ন পাবো, আনন্দ পাবো, কিন্তু যা ব্যবহারটা পেলাম খুবই ভালো লাগছে। তোর কাছ থেকে কি ব্যবহার পাবো আমি জানি না। তা বল, কতদিন তোকে দেখিনি জানিস? কতদিন তা তোকে দিদি? দেখে আমার অনেক কিছু বলতে ইচ্ছে করে রে। কি বলতে ইচ্ছে করছে দিদি? কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পড়ে রানী।
কতদিন দেখিনি তোমার। কতদিন তুমি নাই কাছে, হয়তো তোমার দেশে এসেছে মাধবী রাতি, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নূতন সাথী। হয়তো তোমার দেশে এসেছে মাধবী রাতি, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নূতন সাথী, সাথে লয়ে নূতন সাথী। হে থামোর দীপ নে ভারাতে, নিধি নাহি দুটি আঁখি পাতে, হে থামোর দীপ নে ভারাতে, নিধি নাহি দুটি আঁখি পাতে, প্রেম সে যে মরি চিকাহায়, এ জীবনে শুধু মানি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়, কতদিন দেখিনি তোমায়, কতদিন দেখিনি তোমায়। সত্যি দিদি অনেক দিন দেখিনি। হ্যাঁ রে, তোমায়। অনেক দিন তোকে দেখিনি। তা বল, তোদের সংসারবাদী কেমন চলছে? একদম ভালো চলছে না দিদি। কেন কেন? এই লকডাউনের পর থেকে দিদি আমাদের সংসার, বাড়িতে সব দধি দুধ সব পচে পচে নষ্ট হচ্ছে। কেন তুই কি খবর পাস না? মথুরার বাজারে ঢাক ঢোল পিটিয়ে খবর দিয়ে দিয়েছে, কারণ ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। তুই কি খবর পাস না? সত্যি বলছো দিদি? তুমি হ্যাঁ সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে চল, দিদি, সব দধি দুগ্ধগুলো নিয়ে ওই বাজারে বিক্রি করে দিলে বহু পয়সা পাবি। দিদি আমি তো যেতে পারবো না, তুমি তো জানো আমার কোমরে ব্যথা রয়েছে। তো যেতে পারবে না সে তো আমি আমার জানি, মেয়েকেও কারণ নিয়ে যাবে না তুমি, আমি সেটা জানি। হ্যাঁ, তোকে একদম সত্যি নিয়ে কথা যাবো না। বলবো দিদি, হ্যাঁ, আমি না একটা বৌমা করেছি। ও তুই বৌমা করেছিস? তাই বল, এত সুন্দর প্যান্ডেল সাজানো ফুল টুল দিয়ে। কিন্তু দিদি, আমিও তো ভেবেছিলাম কিছু একটা হয়েছে তোদের বাড়িতে। ও দিদি, হ্যাঁ বল। আমার বৌমার না একটা দোষ রয়েছে।
বৌমার আবার দোষ? নতুন দোষ রয়েছে বৌমা দিদি। করলি তার আবার দোষ? কি দোষ রয়েছে বল? সদাই রন্ধনশালে সদাই কাঁদে দিদি। আরে ও রোগের ঔষধ তো আমার কত কাছে আছে। ডাক্তার বদ্যি কত দেখিয়েছি দিদি, তবু কমে না, কমে না? কমে না দিদি। তুই যদি আমার একটা কথা শুনিস বলো দিদি। তাহলে সব ঠিক হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, কলা বিক্রিও হবে, রথ দেখাও হবে। সত্যি? ওই মথুরার বাজারে একটা সুন্দর বৈদ্য আছে, তুই আছে? যদি তোদের দধি দুগ্ধ নিয়ে তোর বৌমাকে আমার সাথে পাঠিয়ে দিস, দধি দুগ্ধগুলো বিক্রি হবে। আবার সেখান থেকে আসার সময় ভালো একটা বৈদ্য আছে, দেখে নিয়ে আসবো, তোর বৌমার সব রোগ বেড়া সেরে যাবে। কারণ যে করে হোক পলহনে ফেলিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমি যে আমার প্রভুকে কথা দিয়েছি তোমার প্রেমময়ী রাধাকে নিয়ে আমি সেই যমুনার কিনারায় পৌঁছাবো। তাই জটিলাকে যে করে হোক পলহন দেখে নিয়ে যেতে হবে। তাহলে ও দিদি, জটিলে ও দিদি। কি ভাবলি? তাহলে তুমি আমার বৌমাকে নিয়ে যাও। হ্যাঁ, এইটাই তো। কিন্তু দিদি- আমিও তো ভেবেছিলাম, কারণ কি বলতো, পরে জি একটু খাটালে ক্ষতি কি? ঠিক বলেছো দিদি, কিন্তু আমার কিন্তু 3টে শর্ত রয়েছে। 3টে শর্ত? আবার শর্তের কি আছে? তুই কি আমাকে বিশ্বাস করিস না? বিশ্বাস তো করি দিদি, তবু কি করব। আচ্ছা বল, তোর কি কি 3টে শর্ত রয়েছে? সন্ধ্যের আগে আমার বৌমাকে বাড়ি ফেরত দিয়ে যেতে হবে। এটা আবার কথা হলো? সন্ধ্যাতে কোনোদিন বাজার থাকে নাকি? আচ্ছা নিয়ে আসবো, বল। দ্বিতীয় শর্ত, আঁকাবাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না, সোজা পথে নিয়ে যেতে হবে। আঁকা বাঁকা পথে নিয়ে যাওয়া চলবে না? সোজা রাস্তাটা কোথায় খুঁজতে যাব? এটা কোনো কথা হলো? আচ্ছা তাই ঠিক আছে, বল। তৃতীয় শর্ত, আমাদের বাড়িতে যে রয়েছে না শ্যামামা, আর তোদের কুলদেবতা শ্যামামা রয়েছে? শ্যামামা রয়েছে না, হ্যাঁ। যাওয়ার সময় জয়ধ্বনি দিয়ে যেতে হবে। আচ্ছা তো তুমি একটু বসো দিদি, আমি আমার বৌমাকে ডেকে ঠিক দিচ্ছি। আছে, এই কথা। তা তুই তোর বৌমাকে ডাক, আমি একটু বাগানটা তোদের ঘুরে ঘুরে দেখে আসি, কারণ বহুদিন আসি না। এত সুন্দর বাড়ি ঘরদর করেছিস, কি সুন্দর বাগান করেছিস। ঠিক আছে, তুই তাহলে একটু ডেকে দেখ। আমি বলি তাহলে বৌমা, ও বৌমা, দেখছি। বলি ও বৌমা, ও বৌমা, শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। ও বৌমা, ও বৌমা, ও বৌমা, শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। ও বৌমা, ও বৌমা, শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। জয় নিতাই, জয় গৌর হরি, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় জয় গৌর হরি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে। ওগো প্রাণবধূ, একটিবার কৃপা করে দাও না দর্শন। দেখা কি দেবে না তুমি? তোমারই ওই পথটি চেয়ে বসে আছি প্রাণনাও। একটিবার দেখা দাও। তুমি কি বোঝো না, তোমায় না দেখলে আমি প্রাণে বাঁচব না প্রভু। সারাটি জীবন ধরে তোমার চরণে আমি এই নিবেদন করি প্রভু, এই নিবেদন করি, এই নিবেদন করি। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম। গাইব তোমার জয়গান, গাইব তোমার জয়গান।
গো ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব তোমার জয়গান গাইব তোমার জয়গান মন মন্দিরে আমার পেতেছি আসন তোমার গানের ডালি সাজিয়েছি সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান গেয়ে গান ছাড়া যাইব কি ওগো দয়াময় একটিবার দেখা দাও প্রভু একটিবার দেখা দাও মনে মন্দিরে আমার পেতেছি আসন তোমার গানের ডালি সাজিয়েছি সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান গেয়ে গান ছাড়া যাইব কি তোমাদের ওই আশীর্বাদেতে তোমার দুটি ওই চরণ ধুলিতে পাই যেন স্থান আমি গাইব যে গান ও গো ভগবান ও গো দয়াময় গাইব যে গান গাইব তোমার জয়গান গাইব তোমার জয়গান অনাথের না তুমি অকুলের কান্ডারি প্রভু তুমি করো মোরে ত্রাণ গাইছি তোমার গান ভরাতে সবার প্রাণ এ ছাড়া যাই না যে আর। অনাথের না তুমি অকুলের কান্ডারি প্রভু তুমি করো মোরে ত্রাণ গাইছি তোমার গান ভরাতে সবার প্রাণ এ ছাড়া চাই না যে আর। তোমাদের ওই আশীর্বাদেতে তোমার দুটি ওই চরণ ধুলিতে পাই যেন স্থান আমি গাইব যে গান ও গো ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু তোমার গান গাইব তোমার জয়গান গাইব তোমার জয়গান গাইব তোমার জয়গান গাইব তোমার জয়গান। হে ব্রজকিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষিত এই প্রাণবধূ চাতক সমচাই নবদর্শন
হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাদিনী শাশুড়ি ননদিনীর মনস্থাপে, ইচ্ছেতে অনুতাপে মরমে জ্বলতেছে পরাণ। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মরুবুকের তরু হয়ে এসো চিন্তামণি। হাজি সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। যদি না আসে অষ্টপদ্ম বিভূতিভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহার। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ, আজ হলো ব্যর্থ, আজ হলো ব্যর্থ। ভালোবাসা নয় তো, ভালোবাসা নয় তো খেলা এই যে মন্দির আছে দেবতা, এই যে মন্দির আছে দেবতা। ওগো দয়াময়, একটিবার দেখা দাও প্রভু, একটিবার দেখা দাও। ভালোবাসা নয় তো খেলা ঘর, ভালোবাসা নয় তো খেলা ঘর। এই যে মন্দির আছে দেবতা, এই যে মন্দির আছে দেবতা। ভালোবাসা ছেঁড়া কাগজ নয়, ঝাড়ি দিয়ে তা ফেলে দেবে। ভালোবাসা মোমবাতি নয়, ঝাড়ি দিয়ে তা ফেলে দেবে। শ্যাম ছাড়া রাধিকার, শ্যাম ছাড়া রাধিকার। এই জীবনে সে যে একা, এই যে মন্দির আছে দেবতা, এই যে মন্দির আছে দেবতা, এই যে মন্দির আছে দেবতা। আমার আমার এত দুঃখ, আমার এত কষ্ট, আমি কার কাছে বলি? কে বুঝবে আমার মনের ব্যথা? তাই তো আমার মনে পড়েছে আমার একটি প্রিয় সখী রয়েছে ললিতে, তাকে তো আমি ডেকে বলি আমার এই মনের কথা। আমি তো বারবার তার কাছে বলি, ওগো প্রাণবধূ, তুমি আমায় যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, শুধু এটুকু বলবো প্রভু, আমায় এই দুঃখ কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটুকু দিও প্রভু, ক্ষমতাটুকু দিও। জয় রাধে, জয় রাধে। তো জটিলা বলেছিল বৌমা নাকি রন্ধনশালায় রয়েছে,
তো আমি অনেক ঘুরে ফিরে দেখলাম, কোথায় রাধে? দেখা দাও রাধে, দেখা দাও। বলো কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে ও বিশ্ব চরাচর মাঝে বলো কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে ও বিশ্ব চরাচর মাঝে